নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতকদের জন্য ৫ থেকে ১১ই জানুয়ারি ২০২৬ এই সপ্তাহে প্রেম এবং বিবাহিত জীবন কেমন যাবে তা নিয়ে। এই সময় কেতু ও শনি আপনার জীবন ও সম্পর্কের উপরে বিশেষ প্রভাব ফেলবে। প্রেমে ও দাম্পত্যে কিছু ভুল বোঝাবুঝি, মানসিক চাপ এবং অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে। তবে ধৈর্য, সংযম এবং মানসিক স্থিরতা বজায় রাখলে এই চ্যালেঞ্জগুলোকে সহজেই মোকাবেলা করা সম্ভব। তো চলুন বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্রে কেমন অবস্থা থাকতে পারে তা দেখি। তো প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনায় করব। তো আহ, এই সপ্তাহে বৃষ রাশির সিঙ্গেলদের প্রেম জীবন কিছুটা নেতিবাচক ভাবনায় সীমাবদ্ধ থাকবে। যদিও নতুন সম্পর্কের সম্ভাবনা থাকে, কিন্তু মানসিক চাপ ও আত্মবিশ্বাসের অভাব এটি কার্যকরভাবে এগোতে দেবে না। ভালো সুযোগ এলেও আপনি তা সন্দেহের চোখে দেখতে পারেন এবং আত্মবিশ্বাসহীনতার কারণে স্বাভাবিক প্রক্রিয়া স্থগিত রাখতে পারেন। আর এই সময় তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা আবেশের বশে আবেগের বশে কারোর প্রতি আকৃষ্ট হওয়া বিপজ্জনক হতে পারে। আপনি যদি নিজের অনুভূতি এবং পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করতে পারেন, তাহলে মানসিক স্থিরতা আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি করবে। আর গোপন ভালোবাসা বা একতরফা আকর্ষণ থাকলেও অযথা চাপ সৃষ্টি না করে ধৈর্য ধরে সম্পর্ক বোঝা উচিত। এক কথায়, এই সপ্তাহটি প্রেম শুরু করার চেয়ে নিজের মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য উপযুক্ত। আর প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য কেমন যাবে, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন, তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হতে চলেছে। কেতুর প্রভাবে মানসিক নেতিবাচকতা এবং সন্দেহের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনার কথা বা আচরণ সঙ্গী ভুলভাবে বোঝার সম্ভাবনা রয়েছে, যা ছোট ঝামেলা থেকে বড় ভুল বোঝাবুঝিতে রূপ নিতে পারে। আর এই সময় কথাবার্তায় অসতর্কতা বা আবেগের বশে তীব্র প্রতিক্রিয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই সপ্তাহে সংযম ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। কথোপকথনে যুক্তি ব্যবহার করুন, অকারণ সন্দেহ এড়িয়ে চলুন এবং সঙ্গীর দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন। আবেগের চেয়ে যুক্তি ও সংযম আপনার সম্পর্ককে স্থিতিশীল রাখবে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়ার চেষ্টা এবং মনোযোগী আচরণ সম্পর্কের দূরত্ব কমাতে সহায়ক হবে। আর এই সপ্তাহে ভালোবাসার জয়ের চাবি হলো রাগ নয়, সংযম। আর বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বৃষ রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা মানসিক চাপ ও অশান্তি নিয়ে আসতে পারে। কেতুর প্রভাবে মানসিক নেতিবাচকতা বৃদ্ধি পাবে এবং ছোট ছোট বিষয়ও বড় ঝগড়ার রূপ নিতে পারে। পরিবারের সদস্য বা সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, বিশেষ করে যখন আবেগের সঙ্গে যুক্তি মিশে না থাকে। তবে এই সময় ধৈর্য ও সহনশীলতা বজায় রাখলে দাম্পত্য জীবনে স্থিতি ফিরে আসবে। শান্ত আচরণ ও সংযম এবং মনোযোগী কথাবার্তা সমস্যা কমাতে সাহায্য করবে। এই সপ্তাহে ঝগড়া বা মতবিরোধ এড়াতে ছোটখাটো বিষয় গুরুত্বহীন মনে করা ভালো। একে অপরকে বোঝার চেষ্টা করুন এবং আবেগের জায়গায় যুক্তি ব্যবহার করুন। মনে রাখুন, সংযমই আপনার দাম্পত্য জীবনকে টিকিয়ে রাখার প্রধান শক্তি। তো বিশেষ উপায় এবং পরামর্শগুলো যদি আমরা দেখি, এই সপ্তাহে বৃষ রাশির জন্য প্রেম এবং দাম্পত্য জীবনের চাপ কমানোর একটি বিশেষ উপায় হলো প্রতিদিন ২৪ বার ওম ভার্গবায় নমঃ জপ করা। এটি মানসিক স্থিরতা বৃদ্ধি করবে, নেতিবাচক চিন্তা দূর করবে এবং আবেগের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। নিয়মিত জপের মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে উদ্ভূত মানসিক চাপ হ্রাস করতে পারে এবং প্রেম ও দাম্পত্য জীবনের বোঝাপড়ার পথ সুগম হবে। সিঙ্গেলরা আত্মবিশ্বাস হারালে এই জব তাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। প্রেমে থাকা ব্যক্তি বা বিবাহিতরা কথাবার্তায় সংযম বজায় রাখতে পারলে এবং ঝগড়ার সম্ভাবনা কমবে। সংক্ষেপে, ধ্যান ও নৈতিক উপাসনার মাধ্যমে আপনার সম্পর্কের মান উন্নত হবে এবং পুরো সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে শান্তি ও স্থিতি বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।